গ্রামের চৌমাথায় দুটো বিরিয়ানির দোকান মুখোমুখি। একটার মালিক মন্টু, অন্যটার রহমান ভাই। মন্টুর দোকানে ঝুলছে মস্ত ব্যানার, মাত্র ৮০ টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি। অন্যদিকে রহমান ভাইয়ের দোকানে লেখা ১ প্লেট চিকেন বিরিয়ানি ১২০ টাকা। স্বাভাবিকভাবেই মন্টুর দোকানে গিজ গিজ করছে ভিড়। সেদিন বিকেলে গ্রামের ৩ বন্ধু রফিক, কালু আর শামসু এসে দাঁড়ালো মন্টুর দোকানের সামনে। রফিক জিভ চাটতে চাটতে বলল, কি রে কালু, আজ রহমান ভাইয়ের দোকানে যাবি নাকি? কালু খ্যাঁক করে উঠল, পাগল নাকি রে? রহমান বেটা ১২০ টাকা নেয়, তাও মোটে ১ প্লেট দেয়। আর মন্টু ভাই ৮০ টাকায় পেট পুড়ে খাওয়াচ্ছে। যতক্ষণ পারিস খা, কেউ থামাবে না। শামসু রহমান ভাইয়ের ফাঁকা দোকানের দিকে তাকিয়ে বলল, ঠিক বলেছিস, রহমান ভাইয়ের দোকানে তো মাছি উঠছে, দামের জন্য মরছে, কোয়ান্টিটিও কম। চল মন্টুর ওখানেই বসি। তারা দোকানে ঢুকতেই মন্টু চওড়া হেসে বলল, আসুন দাদাবাবুরা, একদম গরম গরম, মন ভরে খান, লাগলে আরো দেব। ৮০ টাকায় এমন জিনিস আর কোথাও পাবেন না। রহমান ভাই নিজের দোকানের কাউন্টারে একা বসে দীর্ঘশ্বাস ফেললেন। ভালো চাল, খাঁটি ঘি আর টাটকা মুরগি কিনে ১২০ টাকার নিচে প্লেট দেওয়া তার পক্ষে অসম্ভব ছিল, কিন্তু সস্তার চক্করে গ্রামের মানুষ সেটা বুঝতেই চাইল না। কয়েক মাস কেটে গেল, মন্টুর দোকানের ভিড় বেড়েই চলল। কিন্তু একদিন গভীর রাতে গ্রামের ভ্যান চালক গফুর মিয়া মন্টুর দোকানের পিছন দিয়ে ফিরছিল। হঠাৎ সে দেখল একটা ঢাকা দেওয়া ভ্যান থেকে মন্টু আর তার কর্মচারীরা দুর্গন্ধযুক্ত কিছু বস্তা নামাচ্ছে। গফুর আড়ালে লুকিয়ে দেখল বস্তা থেকে বেরোচ্ছে মরা বাসি মুরগি। শুধু চাই নয়, পাশে পড়ে থাকা মশলার প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ পার হয়ে গেছে বহু আগে। পরদিন সকালে গফুর মন্টুর দোকানের সামনে গিয়ে কয়েকজন খরিদ্দারকে ডেকে চুপি চুপি বলল, ওরে ভাই, মন্টুর বিরিয়ানি খাওয়া ছাড়ো। আমি নিজের চোখে দেখেছি ও রাতের অন্ধকারে মরা মুরগি আর ডেট পার হওয়া পচা মশলা নিয়ে আসি, ওইসব দিয়েই বিরিয়ানি বানায়। সেখানে বিরিয়ানি খেতে আসা এক লোক রেগে গিয়ে বলল, কি যা তা বলছো গফুর? সস্তায় দিচ্ছে বলে হিংসে হচ্ছে? আমরা তো রোজ খাচ্ছি, কই কিছু তো হয়নি। আরেক খরিদ্দার বলল, ধুর মশাই, রাখুন আপনার মরা মুরগির গল্প। ৮০ টাকায় মাংসের পিস দিচ্ছে, এটাই ভাগ্য। সস্তায় এর চেয়ে ভালো আর কি দেবে? বিশ্বাস করো ভাই, আমি মিথ্যে বলছি না। সস্তার লোভে তোমরা নিজেদের বিষ খাওয়াচ্ছ। গফুর হাত জোর করে বলল, কিন্তু খরিদ্দারেরা তার কথা হেসেই উড়িয়ে দিল। গফুরের কথায় কেউ কান না দিলেও প্রকৃতির নিয়ম তো আলাদা। বিষাক্ত খাবার কতদিন আর শরীর সহ্য করে? উইকখানেক পর থেকেই গ্রামে অদ্ভুত এক কাণ্ড শুরু হলো। মন্টুর দোকানে নিয়মিত খাওয়া মানুষজন একে একে অসুস্থ হতে লাগল। একদিন দুপুরে রহমান ভাইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে কালু আর রফিক পেটে হাত দিয়ে কোঁকাচ্ছিল। কালু বলল, উফ রে রফিক, কাল রাতে মন্টুর ওখানে ৪ প্লেট আনলিমিটেড খেয়েছি। আজ সকাল থেকে পেট ব্যথা আর বমিতে মরে যাচ্ছি রে। রফিকও দেওয়ালে হেলান দিয়ে বলল, আমারও একই দশা ভাই। গ্রামের ডাক্তারবাবু বললেন ফুড পয়জনিং হয়েছে। ডাক্তারবাবু জিজ্ঞেস করছিলেন সস্তা বিরিয়ানি খেয়েছি কিনা। তখনই সেখান দিয়ে যাচ্ছিল গফুর। সে থমকে দাঁড়িয়ে বলল, কি হে দাদাবাবুরা, সেদিন তো আমার কথা বিশ্বাস করনি। মন্টু তোমাদের মরা মুরগির মাংস আর এক্সপায়ার হয়ে যাওয়া পচা কেমিক্যাল মশলা খাইয়েছি। ৮০ টাকায় আনলিমিটেড কি এমনি এমনি দেয়? রহমান ভাই দোকান থেকে বেরিয়ে এসে নরম সুরে বললেন, আমি তোমায় আগেই বলেছিলাম কালু, ভালো জিনিসের একটা ন্যায্য দাম থাকে। খাঁটি ঘি আর জ্যান্ত মুরগির মাংস কিনে ৮০ টাকায় আনলিমিটেড দেওয়া কোনো সৎ মানুষের পক্ষে সম্ভব নয়। কালু আর রফিক তখন লজ্জায় মাথা নিচু করে রইল। গ্রামের প্রায় ঘরে ঘরে ডায়রিয়া আর পেটের রোগ ছড়িয়ে পড়ায় শেষমেশ খবর গেল মহকুমা স্বাস্থ্য দপ্তরে। একদিন দুপুরে হঠাৎ করেই একটা সরকারি গাড়ি এসে থামল মন্টুর দোকানের সামনে। ফুড সেফটি অফিসাররা শটান ঢুকে পড়লেন মন্টুর রান্নাঘরে। সেখানে গিয়ে যা দেখা গেল তা দেখে খুদ অফিসারদেরই বমি পাওয়ার জোগাড়। ড্রাম ভর্তি দুর্গন্ধযুক্ত মরা মুরগির মাংস আর থরি থরি সাজানো এক্সপায়ার হয়ে যাওয়া সস্তা মশলার প্যাকেট।
রং চড়া করার জন্য মেশানো হচ্ছিল নিষিদ্ধ কেমিক্যাল। বাইরে তখন গ্রামের মানুষের ঢল নেমেছে। এক খরিদ্দার চিৎকার করে উঠল, কি রে মন্টু, তোকে আমরা ভগবান ভাবতাম আর তুই আমাদের বিষ খাইয়ে মারছিলি। আরেকজন রেগে গিয়ে বলল, আমাদের বাচ্চাদের জীবন নিয়ে খেলা করেছিস তুই, তোকে জেলের ভাত খাওয়ানো উচিত। অফিসাররা মন্টুর দোকান সিল করে দিলেন এবং মন্টুকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুললেন। যাওয়ার সময় মন্টু মাথা নিচু করে রইল, তার মুখে আর সেই চওড়া হাসি ছিল না। গ্রামের মানুষ এতদিনে বুঝতে পারল যে সস্তার আড়ালে কতটা বড় ফাঁদ লুকিয়েছিল। তারা নিজেদের ভুল বুঝতে পেরে রহমান ভাইয়ের দোকানের দিকে তাকাতে লাগলো। মন্টুর দোকান বন্ধ হওয়ার পর গ্রামের মানুষের চোখ খুলে গেল। তারা বুঝল কোয়ান্টিটি বা কম দামের চেয়ে খাবারের কোয়ালিটি আর স্বাস্থ্য অনেক বেশি জরুরি। পরদিন দুপুরবেলা রহমান ভাইয়ের দোকানের সামনে উপচে পড়া ভিড়। কালু, রফিক, শামসু সহ গ্রামের প্রায় সবাই লাইনে দাঁড়িয়ে। কালু এগিয়ে গিয়ে বলল, রহমান ভাই, আমাদের মাফ করে দিন। আমরা সস্তা আর পরিমাণের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আমাদের আপনার হাতের বিরিয়ানি খাওয়ান। রহমান ভাই হেসে বললেন, আরে এসো এসো, বসো। আমি টাকার লোভ করিনি ভাই, শুধু চেয়েছি তোমরা ভালো খাবার খাও। শামসু এক প্লেট বিরিয়ানি মুখে দিয়েই চোখ বন্ধ করে বলল, হাহা, কি সুগন্ধ, আর মাংসটা কি নরম। এই না হলে আসল বিরিয়ানি। 120 টাকা কেন, এই স্বাদের জন্য 150 টাকা দিলেও কম। পাশ থেকে আরেক খরিদ্দার বলে উঠল, ঠিক বলেছিস ভাই, রহমান ভাইয়ের বিরিয়ানি খেয়ে মন আর পেট দুটোই ভরে গেল। এতদিন আমরা কি আবর্জনা খাচ্ছিলাম। সবাই রহমান ভাইয়ের সততা আর বিরিয়ানির স্বাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। রহমান ভাইয়ের মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। সততার জয় হল, আর গ্রামের মানুষ ফিরে পেল তাদের আসল স্বাদ ও স্বাস্থ্য।